দেখুন, ইসলামে নির্ধারিত কোনো বয়স নাই। এবার প্রশ্ন করছেন ভাই আসাদুল্লাহ আল নাইম। ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে একজন ছেলে কিংবা মেয়ে তার বয়স কত হলে সে বিয়ের জন্য উপযুক্ত হয়? দেখুন, ইসলামে নির্ধারিত কোনো বয়স নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়েশাকে মাত্র 6 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ দিয়েছিলেন। আবার খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিবাহ করেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 আর রাসূলের বয়স ছিল 25। তাহলে দেখা যায় ইসলামে বিবাহের নির্ধারিত কোনো বয়স নেই। যদি অভিভাবকগণ মনে করেন যে আমার ছেলে বা আমার মেয়েকে এখন বিবাহ দেওয়া প্রয়োজন, তাহলে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে পারেন। কিন্তু এই বিবাহে উভয় পক্ষের অর্থাৎ বর কনে উভয়ের এখতিয়ার থাকবে যে তারা এটাকে স্থায়ী করবে নাকি তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু একজন শৈশবেও একজন বাল্য অবস্থায়ও কাউকে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো যায়। কেউ যদি নিজে নিজে বিবাহ করতে চায়, অর্থাৎ যতক্ষণ সে প্রাপ্তবয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ছেলে সে আসলে নিজে নিজে তো বিবাহ করার বিষয়টা সে নিজেও অনুভব করতে পারে না। যখন সে প্রাপ্তবয়স্ক হবে তারপর থেকে সে স্বাবলম্বী হওয়া পর্যন্ত, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা তারা বিবাহ করো। তাহলে যখন সামর্থ্য হবে, সেটা শারীরিক সামর্থ্য হতে পারে, সেটা আর্থিক সামর্থ্য হতে পারে, এইসব সামর্থ্য যখন অধিকারী একজন মানুষ হবে তখন সে বিবাহ করতে পারে। এর জন্য কোনো নির্দিষ্ট বয়স নেই। অথচ আজকে বাংলাদেশের একটা অতি পরিচিত স্লোগান হচ্ছে, কুড়িতে বুড়ি নয়, 20-এর আগে বিয়ে নয়। সুতরাং এই ধরনের স্লোগান এটা ইসলামী নয়। আমরা এগুলি থেকে দূরে থাকবো। যখন যার প্রয়োজন, একজন যুবক সে যদি মনে করে আমার চারিত্রিক নিষ্কলুষতা বজায় রাখার জন্য আমাকে এখনই বিয়ে করা দরকার, তাহলে তিনি অভিভাবকের মাধ্যমে তিনি চেষ্টা করবেন। যদি কোনো মেয়ে মনে করেন যে আমি আমার চারিত্রিক নিষ্কলুষতা এটা বজায় রাখতে পারছি না, তাহলে তিনি তার অভিভাবকের মাধ্যমে তিনি বিবাহের ব্যবস্থা অবশ্যই করবেন। আমরা এই ক্ষেত্রে অভিভাবকরা যেটা ভুল করি সেটা হলো এই, অনেক সময় ছেলে যতদিন পর্যন্ত স্বাবলম্বী না হয় ততদিন পর্যন্ত আমরা তাকে বিয়ে দিতে চাই না। মেয়ে যতক্ষণ পর্যন্ত সে লেখাপড়া শিখে একটা পর্যায় পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত আমরা তাকে বিয়ে দিতে চাই না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরের বাচ্চা, শিশু, নাবালিকা, যে কিছুই বোঝে না বলতে গেলে, সেই ধরনের একটা মেয়েকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছিলেন। তো তার আদর্শ থেকে আমরা শিখতে পারি যে বিয়ের নির্দিষ্ট কোনো বয়স নাই। আমরা প্রাপ্তবয়স্ক হলে কিংবা তার আগেও অভিভাবক চাইলে বিবাহ দিতে পারেন। এইসব